মেধা এবং চরিত্রের মোকাবেলা করো। যদি সৎসাহস থাকে, মেধা, কলম, নৈতিক চরিত্র দিয়ে আমাদের মোকাবেলা করো। স্বাস্থ্য সংস্থা সেগুলো দিয়ে মোকাবেলা করতে পারবে না। সুতরাং সম্মান লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আপনারা কি প্রস্তুত আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফজলুল হক শ্রাবণকে। সংগ্রামী ভাইরা, আজ আমরা এখানে অনেক ব্যাক্রান্ত দুঃখ কষ্টে দাঁড়িয়েছি। বাংলার জমিনে এক ফ্যাসিস্টকে দাঁড়িয়েছে, অপর কোন ফ্যাসিস্টকে দাঁড়াতে দিবে না। ইতিহাসে কতদিন আমরা দেখেছি আমাদের সাধারণ শিক্ষার্থী, সাধারণ ভাইদের উপরে কিভাবে তারা আক্রমণ করেছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য দ্বিতীয়বার সুযোগ দিব না। এখান থেকে তাদেরকে উচ্চারণ করতে চাই, আপনারা কতদিন যা করেছেন তার জন্য যদি অনুতপ্ত না হন, তাহলে সাধারণ শিক্ষার্থী শক্ত হাতে প্রতিহত করবে। ভাইরা আমার, আমরা কোন প্রাকৃতিক বাংলায় আবার তৈরি দিব না। আমরা তাদেরকে বলতে চাই, সাধারণ শিক্ষার্থীদেরকে সে আগের খেলার মতো শিবির বা আন্দোলন ট্যাগ দিয়ে সেই আঘাত করা, ছাত্রলীগ বলে আঘাত করা মেনে নেব না। আমরা সেই প্রশাসনের কাছে অনুরোধ জানাতে চাই যে গতকালে যে সমস্ত গুন্ডা পান্ডারা আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে তাদেরকে যত দ্রুত সম্ভব আটক করা হোক। সংগ্রামী বন্ধুগণ, দলীয় ত্যাগ নিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন ও বৈষম্য বাংলার জনগণ কখনো মেনে নেবে না। আমরা সকলে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে ক্যাম্পাসকে মুক্ত চাই। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলা সমন্বয়ক ইব্রাহিম হোসেন জিয়াদকে।